১৬১০ সালে মুঘলদের দখলের আগ পর্যন্ত এটি ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী। পনেরোশো শতকে বীর ঈসা খাঁয়ের পদচারণায় মুখরিত ছিল এই নগরী। একসময় এই পানাম নগর ছিল বিশ্বখ্যাত মসলিন বাণিজ্যের প্রাণকেন্দ্র। ১৫০০ শতকে বীর ঈসা খাঁয়ের আমল থেকেই এই সুবর্ণ গ্রাম মসলিনের জন্য পরিচিতি পায়। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত দামি থান কাপড়, আর এখান থেকে পালতোলা নৌকায় করে দূর দূরান্তে পাড়ি জমাত বাংলার সূক্ষ্ম ও মায়াবী মসলিন। ধনাঢ্য মসলিন ব্যবসায়ীদের পদচারণায় এই ঘাটগুলো একসময় প্রতিদিন মুখরিত থাকত, কিন্তু সময়ের নিষ্ঠুর বিবর্তনে মসলিন বাণিজ্যের সেই সোনালী জৌলুস একসময় ফিকে হয়ে আসে। ১৮০০ শতাব্দীর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই জনপদ দখল করে নেয়, তখন মসলিনের জায়গায় তারা জোর করে নীল চাষ শুরু করে। নীলপুলের কাছেই আজও দাঁড়িয়ে আছে সেই নির্মম ইতিহাসের সাক্ষী নীলকুঠি, যা একসময় মসলিন ক্রয় কেন্দ্র থাকলেও পরে ব্রিটিশদের নীল বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়। মোঘল আর ইউরোপীয় স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন এখানে। চুন সুরকি আর রঙিন কাচের এই কারুকাজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইতিহাস কেবল অতীতের ধ্বংসাবশেষ নয়, ইতিহাস আমাদের শেকড়। এই মায়াবী নগরীতে একদিনের এই ভ্রমণ চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ঠিকানায় আমাদের ইউটিউব চ্যানেলে।